ওকে, সো আমরা যে পর্যন্ত ছিলাম, একটা সেকেন্ড দাও। দেখছো, এটা বায়োলজির। কেমিস্ট্রি A2 question papers, unit 4, oh sorry, unit 5, May 25। ওকে, এটা ছিল। আচ্ছা, এই কোয়েশ্চেনটা এখন বলছে, which reaction occurs occurs at an electrode which reaction occurs at an electrode in an hydrogen oxygen fuel cell? হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেলে কোন রিয়াকশনটা হয়? সো এইটার যদি আমি একটু রিক্যাপ করে আসি, হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেল, তাহলে প্রয়োজন গেছে ইউনিট 5 নোটস, অর্গানিক, সরি অর্গানিক কি করলাম, ট্রানজিশন মেটালস, ফিউল সেল স্কুইড। ওকে, সো হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেলের দুইটা রিয়াকশন আছে। এটা তো অন্যটা, এটা আপাতত আমাদের লাগবেও না, বাট হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেলের অ্যালকালাইন ফিউল সেল, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক ফিউল সেল। দেখি এটা কোনটা, হ্যাঁ অ্যাসিডিক ফিউল সেল আর অ্যালকালাইন। অ্যালকালাইনের এই দুইটা রিয়াকশন হচ্ছে, অ্যাসিডিকের এই দুইটা রিয়াকশন হচ্ছে। এগুলো মনে আছে আপনার, ফিউল সেল কেমনে কি কাজ করতেছে? কেমিক্যাল সেলস এর হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলটা আমার রিভাইজ দেওয়া একটু মানে বাকি ছিল। আচ্ছা, সো বেসিকলি দেখো, ফিউল সেল জিনিসটা কিছুই না। সো এখন ফিউল সেল ইজ আ ওয়ে অফ গেটিং কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। আমাদের ফিউল সেলটা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারে, একটা হচ্ছে অ্যালকালিন ফিউল সেল আর একটা হচ্ছে অ্যাসিডিক ফিউল সেল। অ্যালকালাইন ফিউল সেল, অ্যাসিডিক ফিউল সেল। এখন আমাদের ফিউল সেলের যেই দিক দিয়ে আমরা ফিউলটা ইনসার্ট করি ওইটাকে আমরা বলি অ্যানোড। অ্যানোড, এটা একটু ইলেকট্রোলাইসিসের অপোজিট, কারণ ইলেকট্রোলাইসিসে অ্যানোড হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোড, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এখানে অ্যানোডটা হচ্ছে নেগেটিভ, ক্যাথোডটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রন। সো কি হয়, হাইড্রোজেন যেহেতু অ্যালকালাইন কন্ডিশন, হাইড্রোক্সাইড লিডস টু দ্য ফর্মেশন অফ ওয়াটার প্লাস ইলেকট্রন। রিডাকশনে কি হয়, অক্সিজেন প্লাস দিস ওয়াটার প্লাস দিস ইলেকট্রন লিডস টু দ্য ফর্মেশন অফ OH মাইনাস। স্পেক্টেটর আয়ন কেটে দাও, এটা হচ্ছে মেন ইকুয়েশনটা। অ্যাসিডিক ফিউল সেলে কি, সেম জিনিস, অ্যাসিডিক ফিউল সেল, এখানে OH মাইনাস থাকবে না। সো হাইড্রোজেনটা স্প্লিট করে হচ্ছে দিস আয়ন্স অ্যান্ড ইলেকট্রন, অক্সিজেন এটা গেইন করে টু ফর্ম ওয়াটার, অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল ইকুয়েশনটা। ক্লিয়ার? বুঝছো? তো এটা কি অ্যাসিডিক ফুয়েল সেল? এটা হচ্ছে অ্যাসিডিক ফিউল সেলের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক, অ্যালকালাইনটা। এটা হাইড্রোজেন অক্সিডাইজ হবে। হুম হুম হুম, বুঝছো? আর অক্সিজেনটা আর রিডিউস হবে, রিডিউস হয়ে অক্সিজেনটা ইলেকট্রনটা গেইন করবে, ইলেকট্রনটা যখন গেইন করে তখন ইলেকট্রনটা ফ্লো হয়, অ্যান্ড দ্যাটস ওয়েন ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কোয়েশ্চেনে বলছে তোমার, এটা কই, ওকে, কোন রিয়াকশনটা ইলেকট্রোডে হচ্ছে ইন অ্যান হাইড্রোজেন অক্সিজেন ফিউলস? ওকে, অক্সিজেন প্লাস হাইড্রোজেন লিডস টু দ্য ইলেকট্রড বলছে, এটা তো ওভারঅল ইকুয়েশন হয়ে গেল। অক্সিজেন, ওয়াটার, এটা এটা হবে, এটা হচ্ছে অ্যালকালাইন ফিউল সেলের। দেখো, বুঝছো আবরার, বি অ্যান্সার কেন? ও আবরার, বুঝছো বিটা অ্যান্সার কেন হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন বলছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আ জিঙ্ক আয়ন।
Zn2+, এখন Zn2+ এর কয়টা ইলেকট্রন আছে? Zn আগে দেখে নিন দাঁড়া। Zn এর 30টা ইলেকট্রন আছে। Zn এর নর্মাল, Zn যখন নর্মাল আছে, এটার এখানে 30টা ইলেকট্রন আছে। তাহলে স্যার অ্যান্সার কি বি হবে? দুইটা ইলেকট্রন আমি জানি না, দাঁড়া একটা সেকেন্ড। 30টা ইলেকট্রন আছে, বাট যখন Zn2+ এর কথা বলতেছে, তখন এইখান থেকে আমাদের দুইটা ইলেকট্রন মাইনাস হয়ে যাচ্ছে। সো ও টোটাল আচ্ছা কয়টা ইলেকট্রন থাকে তখন? 28টা ইলেকট্রন, তাই না আচ্ছা, আবরার? এ হবে, হ্যাঁ। 28টা ইলেকট্রন। তাইলে যদি দেখি, আর্গনের হচ্ছে 18টা, 18টা আর্গন, আর 3d10, 10 है, সো 28টা। সো দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি এ। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। সো আমাদের, হোয়াট ইজ দ্য কালার অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ V2+ আয়ন? স্যার খুবই পার খুবই কমন একটা কোয়েশ্চেন। এখন আমাদের কয়েকটা কালার খুবই কমনলি মনে রাখতে হয়। সো আমি যদি তোমার একটু ট্রানজিশন মেটেলসে আসি, কুইজিন গেছে রিয়াকশনস অফ ট্রানজিশন মেটেলস, ভ্যানিডিয়াম কেমিস্ট্রিতে আসি, VO2+ যখন অক্সিডেশন স্টেট +5, এটার কালার হয় হচ্ছে ইয়েলো, +4 ব্লু হয়, +3 গ্রিন হয়, +2 ভায়োলেট হয়, পিঙ্ক হয়, আর পার্পেলিশ টাইপের কালার। বুঝছো? সো আমি যদি একবার সবগুলো এখানে লিখি, আমাকে একটু আবরার কালারগুলোতে হেল্প করো। সো VO2+, এটার কালারটা কি? ইয়ালো। VO2+, এক্স্যাক্টলি VO2+ এর কালারটা হবে হচ্ছে ইয়ালো। তারপর VO2+ এর কালারটা ইয়েলো, তারপর VO উপরে 2+, দ্যাট ইজ অক্সিডেশন স্টেট অফ 4, এটার কালারটা কি যে নাবরার? ব্লু না? তো হ্যাঁ, VO2+, এটার যে কালারটা, এর কালারটা হবে হচ্ছে ব্লু, +4। তারপর V3+, এটার কালারটা কি আবরার? গ্রিন, তাই না? এটার কালারটা হচ্ছে গ্রিন। আর লাস্টের যেটা আছে V2+, সো এটা স্যার পার পার্পেল অথবা পিঙ্ক অথবা আচ্ছা, এটা কি ভায়োলেট কালারে পড়ে নাকি? স্যার কোয়েশ্চেন পেপারে পার্পেলটাই বেশি দেয় আর কি, আচ্ছা, তাই একটা পার্পেল। সেকেন্ড দেখি ভায়োলেট কালারটা কেমন দেখে। ভায়োলেট, আমার কাছে সারা জীবন পার্পেল আর ভায়োলেট সেম কালার লাগছে। আমার কাছেও। এগুলা স্যার কেন জানি মেয়েরা বুঝে যে কোনটা কোন কালার। পার্পেল ভায়োলেট এরকম, সো দাও পার্পেল অর পিঙ্ক, যেটা তোমার ইচ্ছা। পিঙ্কই দেয় কোশ্চেন পেপারে বেশি। আমি কালার নিয়ে এত কিছু বুঝি না। পার্পেল, পার্পেল দাও স্ল্যাশ পিঙ্ক, এনিথিং ওয়ার্কস। এই কালার মালার নিয়ে আমার এত বলে টলে লাভ নাই। আমার দ্বারা বোঝা জীবনও ডাইজেস্ট করা পসিবল না। পার্পেল অর পিঙ্ক, পিঙ্কই বেশি চলে, বুঝছো? পিঙ্কই কমন কোয়েশ্চেন। আচ্ছা, এখন এইটা যে দেখলা আবরার, খুবই একটা কমন কোয়েশ্চেন, সো এটা হবে হচ্ছে পার্পল। পার্পলই তো, হ্যাঁ। এটা মাথার মধ্যে ঠোঁটস্থ করে রাখবা। +5 এর কালার ইয়েলো, +4 ব্লু, +3 গ্রিন, +5 পার্পল অর পিঙ্ক। মুভিং অন নাও, হুইচ ইজ ইনকারেক্ট ফর দিস দিস অ্যান্ড দিস। আচ্ছা, সবার আগে আবরার আমাকে বলো, এই তিনটা জিনিসের আমরা একটা জিনিসে ক্লাসিফাই করি, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দিস? এই যে হাইড্রোক্সাইড, ওয়াটার, অ্যামোনিয়া, এদেরকে আমরা একটা ক্লাসিফিকেশনে ফেলি। নাও এই ক্লাসিফিকেশনে যেটাকে ফেলি, এদেরকে একটা গ্রুপে ফেলি,
এই ক্লাসিফিকেশনটার নাম কি? স্যার স্যার ইলেকট্রন ডোনেট করে নাকি? হপ, এটা তো হচ্ছে ইউনিট 4 এর ভাষায় বললা, ইউনিট 5 এর ভাষা ডিফারেন্ট। স্যার এগুলো লিগ্যান্ডস। এক্স্যাক্টলি, এইগুলো হচ্ছে লিগ্যান্ডস। তুমি এখন বললা যে ভাইয়া এগুলো হচ্ছে লিগ্যান্ডস, এখন আমাকে একটা জিনিস বলো, এই যে এগুলো যে লিগ্যান্ডস, লিগ্যান্ডস হওয়ার জন্য এদের ক্রাইটেরিয়াটা কি? স্যার তাদের একটা ইলেকট্রন ডোনেট করতে হবে, একটা বা দুইটা। ওকে, সো আমি বললাম যে লিগ্যান্ড হওয়ার জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা হবে সেটা হচ্ছে লোন পেয়ার। আর আর কি? স্যার আচ্ছা চলো দেখে আসি। ইয়া, মেন ক্রাইটেরিয়া ইজ তোমার এটা থাকতে হবে। আমি এটা ট্রানজিশন মেটাল রিয়াকশনে দিই, মানে ট্রানজিশন মেটালস দিছিলাম, দ্বারা কই গেছে যে ট্রানজিশন মেটালস, কই কই কই, শেপ অফ ক্যাটালিসিস, ফিউলসেস, রিয়াকশন অফ ট্রানজিশন মেটালস, রেডক্স ট্রানজিশন মেটালস। ওকে, কইজন গেছে লিগ্যান্ডস। দেখো, মাঝে মধ্যে আমার এই গুড নোটের একটা জিনিস খুব ইরিটেটিং লাগে, এরা একটু হ্যাং করে যায়। আচ্ছা, ই কই গেছে, লিগ্যান্ডস কই, লিগ্যান্ডস ফ্লোরাইড কমপ্লেক্স, কোঅর্ডিনেশন নাম্বার, লোন পেয়ার অফ ইলেকট্রন, আর আরেকটা হচ্ছে ক্যান সারাউন্ড দ্য ট্রানজিশন মেটালস। লোন পেয়ার, ট্রানজিশন মেটাল অ্যান্ড ফর্ম ডেটিভ বন্ডস, বুঝছো আবরার? লোন পেয়ার, সেকেন্ডেরটা হচ্ছে ক্যান সারাউন্ড ট্রানজিশন মেটালস, ক্যান সারাউন্ড ট্রানজিশন মেটালস, টিএম লিখলাম। আর লাস্টের যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ডেটিভ বন্ড ফর্মেশন। তিনটা ক্রাইটেরিয়া যদি হিট করে তাহলে দে আর কনসিডার্ড টু বি আ লিগ্যান্ড। এখন এখান থেকে কোনটা কারেক্ট? ওকে, কোনটা স্যার ইনকারেক্ট জিজ্ঞেস ও করছেন? আচ্ছা সরি, ইনকারেক্ট ইনকারেক্ট, ওকে। এটা কি এটা এইটাই? এ এই কারণ এর এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড না, তাই কারণ না? এটা তো দুইটা লোন পেয়ার ডোনেট করে না, রাইট? জি স্যার, হ্যাঁ। ওকে। ওরা একটাতে ওএইচ হুম, মাইনাস একটাতে এইচ টু, এনএইচ থ্রি একটাতে। আমাকে একটা বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল দিতে পারবো আপনার? স্যার এখন তো মনে নেই। আচ্ছা দেখুন, আমি বাইডেন্ট আঁকছিলাম, কুইজন গেছে, লিখে রাখছি। ধরো একটা সেকেন্ড, বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে, দেখছো, এটা পুরো কম্পাউন্ড দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, ক্লিয়ার? এটা নোটে পাইলাম, এটা আঁকাই ছিল, এটা, সবাইকে আঁকায় গ্রুপে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও আচ্ছা, এটা গ্রুপে দিছিলে, রাইট? এটা হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? সেগুলো তো আঁকা লাগে এক্সামে। এক্স্যাক্টলি, আঁকা লাগে, এগুলো আঁকা লাগবে। নাও, which product forms when butylamine reacts with ethanoyl chloride? Okay, so acyl plus amine. Okay, so স্ট্রাকচারটা আঁকাই চলো। ইথানয়েল ক্লোরাইড, সো দুইটা আছে। এটা একটু বেশি সহজ হয়েছে, বুঝছো? তোমাদের লেভেলে এরকম করা উচিত, তোমাদের লেভেলে এরকম ডায়াগ্রাম থাকা উচিত। আচ্ছা না থাক, এটা দেখাইতে ইজি, এইভাবেই হয়। সো একটা অ্যাসাইল ক্লোরাইড আছে, সিও, সিএল, তারপরে এখানে হচ্ছে হাইড্রোজেন,
হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ওকে, এইটা প্লাস একটা বিউটেলামিন। ওকে, এই আবরার, বিউটেলামিনের ফর্মুলাটা বলতো কি হবে? হুম হুম ফর্মুলাটা বলো তো, বিউটেলামিনের কি হবে? তার ফর্মুলা, তার 4টা কার্বন থাকবে, ওকে, আর তার NH2 থাকবে, আর কিছু? অ্যামিন গ্রুপটা থাকবে, আর স্যার হাইড্রোজেন থাকবে। ওকে, হ্যাঁ, NH2 তো অ্যামিন গ্রুপ, তাই না? জি স্যার। ওকে, সো এন এইচ, একটু এন, সাথে এখানে একটা এইচ, এইচ, স্যার একটা H চলে যায় না রিয়াকশনের পর HCl এর সাথে? ইয়াপ ইয়াপ, ওইটাই দেখাবো, একবারে দেখা দিচ্ছে যাতে রিক্যাপ হয়ে যায় বারবার, না সো দ্যাট ফিউচারে যখন কোয়েশ্চেন পেপার করবো আরো তাড়াতাড়ি হয়, বুঝছো? সো এটা এইচ, এইচ, তারপর এটা হচ্ছে এইচ। আমরা তো তাহলে দেখি ইউনিট 5 করার জন্য বহুত সময় পাবা, ইচ্ছা মতন করতে পারবে ইউনিট 5, তাই না? তোমার যদি এক্সাম দাও তখন ইচ্ছা মতন সময় পাবে ইউনিট 5 করার জন্য। এটা হচ্ছে এইচ। আচ্ছা, এখন কি হচ্ছে দেখো, সিএল এইচ বাদ চলে যায় টু ফর্ম দ্য প্রোডাক্ট, সরি, টু ফর্ম ওয়ান অফ দ্য প্রোডাক্ট HCl। ওইটা আমার কোয়েশ্চেন, এন্ড কোয়েশ্চেন বলছে তার অ্যান্সার কি স্যার ডি হবে? অ্যান্সার হচ্ছে এন বিউটাইল ইথান অ্যামাইড। তুমি বললে হচ্ছে ডি, আহ, বললাম। ইথাইল বিউটান অ্যামাইড, ইথাইল না রে, সি হবে, বিউটাল ইথান অ্যামাইড, বুঝছো? ও স্যার, কেন আমরা আম, ইয়ে ইথানয়েলের ওই পাশটা নিলাম না, মানে 2টা কার্বন যে, মানে সি ডাবল বন্ড ওর বাম দিকেরটা কেন নিলাম না, 2টা কার্বন ওই এভাবে করে নেমিং কেন করলাম না? C+1 ওর থেকে, দাঁড়া বুঝিনি, C+1 ওর থেকে বাম দিকে তুমি বলতেছো যে কি, আমরা কেন এই অ্যামিনের নেমটাকে আগে রাখলাম সামথিং, তাই না? এটা বলতেছো না, এটা কেন রাখিনি, রাইট? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বাই ডিফল্ট কনভেনশনস অফ নেমিং দিস দিস প্রোডাক্টস, বুঝছো? অ্যামাইডের নেমিং ইসের বাই ডিফল্ট, বুঝছো? সো ফার্স্টে অ্যামিনসটা রাখবা, তারপরে হচ্ছে এইটা রাখবা, ক্লিয়ার? বিউটাইল ইথান, ইথান অয়েল থেকে ইথান, এখানে এসে যায় লাস্টে অ্যামাইড, ক্লিয়ার? ও জি স্যার, ও বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে এটা হবে হচ্ছে, আমাকে একটু 2টা মিনিট দাও, একটু পানি খেয়ে আসি। আপনার দাঁড়াও, পানি খেতে আসতেছে, তুমি এক কাজ করো, এই স্ট্রাকচারটাকে আগে কপি করছিলা? স্যার যেই দিন ক্লাস নিয়েছিলেন ওই দিন। আচ্ছা, করবা নাকি আবার? স্যার এটা, হ্যাঁ হ্যাঁ, করবা কপি প্র্যাকটিসের জন্য। স্যার কপি করা, আচ্ছা, আচ্ছা থাক স্যার থাক। করতেছি। আচ্ছা, করো, প্র্যাকটিস হবে।
ডান আপনার? শেষ হলো বলো, কোয়েশ্চেন পেপারটা আবার স্টার্ট দিই। জি স্যার, শেষ। স্যার শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, শুভ্র ভাই মেসেজ করতেছিল তো ভিডিওর জন্য, এটা শুনতেছিলাম। আচ্ছা, শেষ। আচ্ছা বলো তো, যদি আমাদের এখানে মিথাইল অ্যামিন থাকতো আর ইথানয়েল ক্লোরাইড থাকতো, তখন নেম কি হইতো? স্যার মিথাইল অ্যামাইন থাকলে, হ্যাঁ, মিথাইল অ্যামিন আর তাই যদি ইথানয়েল ক্লোরাইড থাকতো। তাহলে স্যার এন মিথাইল ইথানামাইড। সাবাস, ওকে, বুঝছে বুঝছে, ছেলে বুঝছে, বুঝে বড় হয়ে গেছে ছেলে। আচ্ছা, এখন দ্য রিএজেন্টস অ্যান্ড কন্ডিশনস ফর দ্য রিয়াকশন আর এত, ওকে। বেনজিন রিক্যাপ দিছিলা? স্যার হ্যাঁ, এটা রিকাপ দিচ্ছি স্যার, ডি হবে অ্যান্সার, কারণ এস এন অ্যাড করলে NH2 হয়ে যায়। ওকে, নাইট্রোবেনজিন থেকে কি করলাম? জি এটা স্যার, কি? ডিন অ্যাড করতে হবে। ডিন অ্যাড এক্স্যাক্টলি, করলে কনসেন্ট্রেট। রিডাকশন অফ নাইট্রোবেনজিন, রিডাকশন অফ নাইট্রোবেনজিন। দেখি চলো একটু হালকা করে রিক্যাপ দিয়ে দিয়ে আসি। কয়জন গেছে? বেনজিন, বেনজিন বেনজিন ডেরিভেটিভসে করাইছিলাম, আচ্ছা না, বেনজিন রিয়াকশনে মনে পড়তেছে না। অ্যাসাইলেশন, নাইট্রেশন, নাইট্রেশন করলে আমরা কি পাই? নাইট্রোবেনজিন পাই। এগুলোর জন্য সব মনে থাকে, বুঝছো আবরার? এগুলো সব মনে রাখবা। আর আচ্ছা, ওইটা ছিল হচ্ছে আহ, কালকে তো এগুলাই বসে বসে সারাদিন মুখস্থ করছি। সব মুখস্থ করে রাখবা, সব, যখন তখন বলে, বুঝছো? কিন্তু আর স্যার, হ্যাঁ বলো। প্র্যাকটিস না থাকলে যায়। আগেও মেমোরাইজ করছিলাম এগুলা। হ্যাঁ, ওই এক দুই দিন যখন দেখবা যে তুমি গ্যাপ গ্যাপ চলে আসে, তখনই দেখবা যে জিনিসগুলো ভুলে যাও, বুঝছো? এই জিনিসটা একটু রাগ ধরে, একটু না, ভালোই রাগ ধরে। সো নাইট্রোবেনজিনকে তুমি যখন রিডিউস করো, ইউ লিড টু দ্য প্রোডাকশন অফ হোয়াট? ফিনাইলামিনস। কন্ডিশন কি? 3 HCl, হিট আন্ডার রিফ্লাক্স। ক্লিয়ার? বুঝছো? ও আবরার, জি স্যার, বুঝছি। ওকে। তা আরেকটা জিনিস কি, আমি লিখে রাখছি, লিখে রাখলাম বুঝছেন। তা হ্যাঁ আমি কি? তো হিট আন্ডার রিফ্লাক্স লিখে দিই, এটা একটু ঠিক করে নিই। আমি কই- স্যার জাস্ট হিট লিখছি, মানে কোথায় কোথায় লিখছো? মানে আমার নোটসে, আমার নোটস আছে, কিন্তু জিনিসটা হইতেছে কারণ হচ্ছে হ্যানা আছে, ভিডিও দেখে করছিলাম তো এগুলা। হুম তো হুম। ওইদিকে হিট আন্ডার লিখে নেই, সে ক্যান্সেল হিট লিখে রাখছে। এই কপি একই, করে নিয়ে। ডাজন্ট রিয়েলি ম্যাটার, বুঝছো? রিফ্লাক্স, বাট টু বি মোর প্রিসাইজ, হিট আন্ডার রিফ্লাক্সে এইটাই দিও, বুঝছো? বাট রিফ্লাক্স দাও, কোনো সমস্যা নাই, একই কথা। এটা এখানে, এই কথা কেটে আসতেছে কিন্তু অনেক। তো অর্গানিক আছে না আমার। তোমার কথা আ উ ই ই আসতেছে। এক কাজ করো, তুমি একটু রিজয়েন দাও না, তোমার কথা একটু শুনতে পারতেছে না, একটু রিজয়েন করো। রিজয়েন। হ্যালো? তার মাইক দূরে ছিল, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। এখন শুনতে চান? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ক্লাস করি, মাইক্রোফোন বাজে যে পিছনে, আচ্ছা দাঁড়াও, তোমার কাউকে নেট আসে না, না এটা আমারই অডিও। নেট। না, দাঁড়াও একটু, তোমার নেট না, এটা আমারই নেট, বুঝছো? আর না, দাঁড়াও একটু, তোমার নেট না, এটা আমারই নেট, বুঝছো? 2 তোমার নেট না, এটা আমারই নেট, বুঝছো? 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2
তুমি কি বলতেছিলে যেন? স্যার বলতেছিলাম যে কোয়েশ্চেন শেষ। ও আচ্ছা, দাঁড়াও, কানেক্ট হচ্ছে না, সেকেন্ড। ইউনিট 5-এর কত পেপার করা হয়েছে তোমার? স্যার এই পেপার করতেছি। একটু দাঁড়াও, নেট ব্যাটা ভেজাল করতেছে আমার। লেট মি রিকানেক্ট উইথ মাই পার্সোনাল ডেটা। আমার কথা শোনা যায় আপনার? জি স্যার, শোনা যায়। আচ্ছা, শোনা যায় স্যার। বুঝছি বুঝছি। একটা সেকেন্ড দাও, আইপ্যাড, পার্সোনাল ডেটা আসছে। অনলাইন ক্লাসেসের একটা খুবই ইরিটেটিং পার্ট হচ্ছে এই নেট ইস্যুস, বুঝছো? হঠাৎ করে ক্লাস নিয়ে 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 এই একদিন এই এই ইস্যু চলে আসে। এটা খুবই আমার ইরিটেটিং লাগে। আচ্ছা, Recording in progress. Recording in progress. হোস্ট হয়ে হোস্ট অ্যান্ড কো হোস্ট, ওকে। আচ্ছা আপনার আসুন, ওইটা যেহেতু শেষ হয়েছে, পরের কোয়েশ্চেনে যাই। স্ক্রিন যদি কোনো পয়েন্টে চলে যায়, জাস্ট লেট মি নো যে ভাইয়া এই স্ক্রিনটা গেছে। ওকে, সো রিডাকশন অফ নাইট্রোবেনজিন, তখন আমরা ফিনাইল অ্যামিন পাই। এখন at what p at what pH would the amino acid phenylalanine have the structure as shown? এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি বলো তো আবরার? স্যার নেমিং করব। নেমিং না, এই স্ট্রাকচারটাকে আমি কি বলি আমরা অ্যামিনো অ্যাসিডের, যেখানে একটা প্লাসও আছে মাইনাসও আছে? স্যার এটা জানি না স্যার, বেশি পড়া হয় নাই দেখে এই যে। কি মনে পড়তিছে? প্লাস, মাইনাস, আবরার মনে পড়ছে? এটাকে আমরা জুইটার আয়ন্স বলি। কি? জুইটার আয়ন্স, হ্যাঁ। তুমি ইউনিট তোমার ইউনিট 5 নিয়ে এত প্যারা দেবো না, বাট ইউনিট 4-এর জন্য মেক শিওর ভালোভাবে সবকিছু করা থাকে, বুঝছো? জি স্যার, যে এইভাবে করে পড়তেছে, একদিন ইউনিট 4 পড়ি, পরের দিনটা আবার ইউনিট 5 হ্যাঁ, পড়তেছি। এইভাবেই করতেছো, কারণ তোমার ইউনিট 5-এর থেকে বেশি এমফেসিস দেওয়া লাগবে আগে ইউনিট 4, ওইটার আগে এক্সাম। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি হচ্ছে জুইটার আয়ন। আবার বাদ দিও না কিন্তু, বাদ দিলে ভেজালে পড়বা সবগুলো আস্তে আস্তে। এটা একটু কম প্রেশার নেই, ওইটা বেশি প্রেশারে করবা, কারণ ওইটার এক্সাম আগে জানে। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? জুইটার আয়ন্স। জুইটার আয়ন্স একটা পার্টিকুলার পিএইচ এ এক্সিস্ট করে, ওই পিএইচটার নাম কি বলো তো? স্যার আমি দুইটা আনসার পারি না এটা টপিকটা। মানে, ও আচ্ছা, বুঝাবো আবার। আইসো, আসলে একটু বুঝাইতে পারি। আচ্ছা দাঁড়া, অবভিয়াসলি ইলেকট্রিক। ক্লাস করি নেই নাকি কি, আমি জুপিটার আইন্স প্রথম দেখতেছি। আচ্ছা দেখো, আমাদের অ্যামিনো অ্যাসিড কি জিনিস এটা তো জানো, রাইট? আমাদের অ্যামিনো অ্যাসিড হচ্ছে ইজ দ্য বেসিক স্ট্রাকচার দ্যাট মেক্স আপ আ প্রোটিন। এটাকে আমরা অ্যামিনো অ্যাসিড বলতেছি। এখন অ্যামিনো অ্যাসিডের এই সাইডে একটা NH2 থাকে, একটা এই সাইডে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। নাও, বেশ সিম্পল কথা হচ্ছে NH2টা
এই হাইড্রোজেনটা লুজ করে দিতে পারে, আর এই হাইড্রোজেন প্লাসটাকে এই গেইন করতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। সো এখন যদি NH3টা একটা হাইড্রোজেন গেইন করে, কেন গেইন করে? বিকজ ইট হ্যাজ আ লোন পেয়ার অফ ইলেকট্রন, ইট ফর্মস NH3 প্লাস, হোয়ার এজ দিস থিং ফর্মস মাইনাস। এই যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে জুইটার আয়ন, বুঝছো আবরার? ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এখন মনে করো আমি এইখানে পিএইচটা কমাইলাম। পিএইচ কমানো মানে কি? এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়া দেওয়া, রাইট? এখন আমি যদি এখানে এইচ প্লাস বাড়া দিই, এইচ প্লাসটা কোথায় যাবে বলো তো? এইচ প্লাসটা এইখানে আসবে স্যার, না এখানে আসবে? স্যার সি ডাবল বন্ড ওর কাছে যাবে। এক্স্যাক্টলি, এইচ প্লাসটা এখানে আসবে। এখন যদি আমি মনে করো তোমার OH মাইনাস বাড়া দিলাম, এটা মানে কি? পিএইচটা বাড়া দিলাম, ওকে? সো তখন এটা কি করবে? OH মাইনাসটা কি করবে? নাইট্রোজেনের কাছে যাবে। এক্স্যাক্টলি, নাইট্রোজেনের কাছে যাবে, এটার সাথে রিয়াক্ট করবে। তখন কি হয়? অর অর OH মাইনাসটা এই যে এখানে যে H প্লাস, আচ্ছা না বাদ দাও, এটা নেই থাক, এরকম ফর্ম হবে। ক্লিয়ার? এটাকে আমরা বলতেছি জুইটার আয়ন্স। বুঝছো আপনার টপিকটা? জি স্যার, বুঝছি। এখন এইটা হচ্ছে কথা, আইসোইলেকট্রিক পয়েন্ট। এখন আমি যদি বাই এনিওয়ে পিএইচটা বাড়াইয়া দিই, তাইলে কি হবে? পিএইচটা বাড়াইয়া দিলে এখান থেকে হাইড্রোজেনটা লুজ হয়ে NH2 থাকবে। পিএইচটা যদি কমায়া দিই, এইচ প্লাস বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? এখানে একটা এইচ প্লাস এসে ফর্ম হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, রাইট আবরার? জি স্যার, হ্যাঁ। এখন এই জিউটার আয়নটা কোন পিএইচ এ এক্সিস্ট করে? কি গেস না, এস্টিমেশন? স্যার একটা হাই পিএইচ এ। হাই পিএইচ এ, রাইট? এটা বলছো? জি স্যার, হ্যাঁ, এটা বলছি। বলদা হাই পিএইচ মানে কি? OH মাইনাস। তাহলে তো NH2 হয়ে গেল। এমন একটা পিএইচ এ থাকতে হবে যেখানে প্লাসও আছে মাইনাসও আছে। তাইলে স্যার পিএইচ 6 বা নিউট্রালের কাছাকাছি থাকবে। এক্স্যাক্টলি, PH6। PH6, কারণ PH2 যদি করো হাইড্রোজেনের আয়নের ওইটা বাইরে যায়, হাইড্রোজেনের আয়ন বেড়ে গেলে কি হয়? এখানে আসে। পিএইচ যদি বেশি বাড়া দাও, ওই এইচটা চলে যায়। ক্লিয়ার আবরার? জি স্যার, এবার ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেন পেপার থেকে এখন একটু একটু রিক্যাপ হচ্ছে তোমার সবকিছুর। রিক্যাপ পাচ্ছ সবকিছুর তুমি? জি স্যার, শিখলাম সুইজারল্যান্ড ফার্স্ট দেখলাম আর। এক্স্যাক্টলি, আরো শিখবা, সময় আসলে আরো শিখবে ইউনিট 5-এ। শিখতে শিখতে দেখবে ইনশাল্লাহ UMS পায় বসে আছো। আচ্ছা, এখন রিপিট ইউনিট অফ আ পলিমার, বেসিক স্টাফ। এইসব কোয়েশ্চেন আবরার আমার, তো এইসব কোয়েশ্চেন দেখে স্টুডেন্টরা পেট্রিফাই হয়ে যায়, বাট ডো নট। খুবই সহজ কোয়েশ্চেন। এইটা করার মেন কৌশলটা হবে হচ্ছে, আগে তুমি নিজে এই পলিমারটা আঁকাও, নিজে পলিমারটা আঁকাও, তারপর জাজ করো কি হবে। যদি আমি পলিমারটা আঁকাই, আমরা কি জানি কার্বক্সিলিক অ্যাসিডের কি যায়? স্যার ওএইচটা যায়। আর অ্যালকোহলের কি? অ্যালকোহল যেহেতু না, এখন এই অ্যামিন ধরো, অ্যামিনের কি যাবে? স্যার এইচটা যাবে। যে এইখানেও সেম। তো আমি এটা একটু এটার আগে একটু ফর্মুলাটা আঁকাই, চলো। আজকে 2 ফাঁকিবাজের 1 ফাঁকিবাজও ক্লাসে আসলো না। ওকে, সো ফার্স্টে ফর্মুলাটা আঁকাও। দিস দিস দিস, ওকে। লাস্ট হচ্ছে দিস দ্যাট দ্যাট, ওকে। দিস দ্যাট দ্যাট, ওকে। তো সুন্দরও হয় নাই, এত পারফেক্ট হওয়া লাগবে না স্যার কি? অ্যান্সারটা মনে হয় ডি হবে, আমার মনে হইতেছে ডি। আনসারটা ডি? স্যার ফ্রম অ্যান্সার। ফ্রম স্যার মাই এক্সপিরিয়েন্স আনসার ডি না।
দাঁড়া, বলতেছি কেন, এই জন্য। তুমি কি স্ট্রাকচার আঁকাইছিলা? না স্যার, স্ট্রাকচার রাখাইনি, জাস্ট আচ্ছা, দেখা ওই বলো। ওই জন্যই দাঁড়াও, বলতেছি কেন। দেখো, আঁকাইলি, এখন আঁকাইলি বুঝবা কেন এটা হইলো না। ভাইয়া কেন এটা হইলো না, ওটা কেন হইলো না এখনই বুঝবা। দিয়ে দাও ও, আর উপরে ছিল ওইচ, আর এখান থেকে একটা এইচ যাবে, এইটার ওইচ, আর এখান থেকে জাস্ট একটা এইচ। ও স্যার, C হবে। এবার লাগতেছে সি হবে, কারণ ডি তে তো এনএইচ আছে আবার বাম দিকে, তো ওইদিকে। এখান থেকে একটা এইচ যাবে, আমি জানি না কিছু, দাঁড়াও বলতেছি। এখান থেকে একটা সি, এখান থেকে একটা এইচ যাবে, তাইলে এইখানে থাকে কি, এইখানে থাকবে হচ্ছে আমাদের এন, এখানে থাকবে হচ্ছে আমাদের এন, নিচে এইচ। কয়টা রিপিট রিপিট ইউনিট বলছে এদিকে? একটা, হ্যাঁ। হ্যাঁ, একটা দিলেই চলবে, আগে একটা পলিমার আঁকা যেটা হবে ওইটাই রিপিট ইউনিট। এখানে একটা এইচ, তারপরে হচ্ছে দিস দুইটা, এখান থেকে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তিনটা, ওকে। তিনটা হওয়ার পরে আবার NH2 আছে, NH2 থাকা মানে কি, আবার এন, এইচ, আর বাদ বাকি যে রিপিট ইউনিটটা ওইভাবে রিপিট খাবে। সো একটা সেকেন্ড, এখানে যেটা আছে বাদ বাকি যে জিনিসটা আবার রিপিট খাবে, কারণ এখানে সেম জিনিস। জি দ্য স্যার। আদার হ্যান্ড, এই সাইডের যদি আমি কথা বলি, এই সাইডেও সেম থাকবে। এই সাইডে জাস্ট আহ জায়গা হলো না, হচ্ছে না তো, আহ জায়গা হয় না। এক্সাম হলে কি এত কিছু আঁকবো? আরে জীবনেও না, তুমি জাস্ট আস্তে আস্তে এখন শোনো, এখন ব্রেনে আস্তে 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 করে করে এগুলা খেলবা। তুমি এখন যেহেতু প্র্যাকটিস স্টেজে আসো, এখন ওই স্টেজে যাও নাই, তুমি আস্তে 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 করে সব কিছু আঁকাবা, আঁকা 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 করবা। বাট তুমি যখন এক্সামের দেওয়ার পয়েন্টে চলে যাবে, যখন এক্সামের আগে ইউনিট 5-এর, বাই ডিফল্ট দেখবা এরকম করে যদি আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, দেখবা যে বাই ডিফল্ট তোমার ওই ক্যাপাবিলিটিটা চলে আসছে, যেখানে তোমার আর কেউ আটকাইতেই পারতেছে না। বুঝছো? তুমি ওই ক্যাপাবিলিটি চলে যাচ্ছ, যেখানে তোমাকে কেউ আর আটকাইতেই পারতেছে না। আর এইখানেও তাহলে সেম হবে, আবার কারণ এখানে সেম জিনিস হচ্ছে। সো এইখানে একটা, এইখানে একটা। সি আসে। বুঝছো এটা কিভাবে আসলো? জি তুমি স্যার, এটা ইনিশিয়ালি এইভাবে আঁকাবে এখন আস্তে আস্তে, কারণ এইগুলা কোয়েশ্চেন গুলো না দেখবে যে অনেক কনফিউজিং হয়ে যায় পরে। সো আস্তে আস্তে আঁকা আঁকা এভাবে সব মিলাবো। দেখো, এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, দুইটা দুইটা NH, আর এখানে একটা এন দিয়ে দাও। জি সো স্যার। এটা হবে হচ্ছে সি। প্রথমে বলছো ডি, দেখছো ইজি একটা কোয়েশ্চেন। জি স্যার, পুরাটাই কিন্তু সেম, কিন্তু বাম দিকে যে একটা, এটা আমি কিন্তু খেয়ালই করি নাই। দেখছো নর্মালি ইজি, দুইটা এনএইচ থাকবে, এদিকে তিনটে। দেখছো এই হ্যাঁ 1 মার্কের জন্য এত কিছু করা লাগলো, কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন, এই জায়গায় বাসটা খেয়া যায়, বুঝছো? ওকে, এটা যদি বুঝে থাকো। স্যার, একটু উপরে জানতো, একটু উপরে জানতো। হুম। স্যার, বি হইলো না কারণ তিনটা ডাবল বন্ড হইতেছে, তাই হলো না বি। হুম। আর হুম। এও, হুম। এও সেম কারণে হলো না। ইয়া, এক্স্যাক্টলি, এটাই আসো। এখন এটা আছে হচ্ছে নাইট্রাইল, কিটোনে আনলাম, কিটোন থেকে হাইড্রক্সি নাইট্রাইলে আনলাম, KCN HCN এর রিয়াকশনটা এটা। স্যার, অ্যান্সার তো বলে দিলেন এটা। ও সরি, আচ্ছা, সরি। এখান থেকে NH2 তে নিয়ে আসলাম, এইখান থেকে NH2 তে আনলাম। দেখি কি আগে কি চাই, আন, যেটা লাগবে না খামাখে ওইটা জানার লাগবে। নেম অফ দ্য ফাংশনাল গ্রুপ রিপ্লেসড ইন A, এক্স্যাক্টলি, নাইট্রাইল। সাবাস, ইউনিট 5 তো পারো, জাস্ট ওইগুলো একটু সুন্দর করে রিক্যাপ দিয়ে দিও। স্যার, স্টেপ, ইনশাল্লাহ মাসের মধ্যে মানে ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ। এখন স্টেপ বিতে কি টাইপের মেকানিজম হচ্ছে, স্টেপ বি কই, এটা বলো তো। ওই যে KCN HCN এর জিনিস ক্যাচাল, এটা কি?
স্যার নিউক্লিওফিলিক অ্যাডিশন না? এক্স্যাক্টলি অ্যাড হচ্ছিল হাইড্রক্সি নাইট্রাইল নিউক্লিওফিলিক অ্যাডিশন। তুমি নামাজে কয়টায় যাবা? স্যার আম, 1:10-এ। অন্যরা তো ক্লাসে কেউ নাই। আচ্ছা, রিএজেন্ট কি বলো তো? স্যার একটু পরে যান। কেসিএন এক্সেল। এটা মানে এগুলো করবে না, এগুলো মানে মুখস্থের উপর থাকবে, জাস্ট দেখে এক্সাম হলে থিঙ্ক করবে না, উপরে যাও। এক্সাম হলে হ্যাঁ এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন কেসিএন এসছে। ওকে, সো percentage mass of carbon in the final product. Okay, easy stuff. So percentage mass of carbon equals to mr of carbon by total mr times 100. স্যার 10টা কার্বন না ওই প্রোডাক্টটাতে? আমি নিজেও জানি না, দেখতে হবে। by total mr times 100. Okay, so final product মানে কোনটাই বলছে? what is the percentage by mass of the final product, এটার কথা বলছে আই গেস, রাইট? সো কার্বনটা কাউন্ট করি, কয়টা আছে চলো। 1 10টা আছে 2 3 স্যার, ফিনাইলের। 4 হ্যাঁ 5 6 7 8 9 10, শাবাশ। সো 10 times 12, 120। সো 10 times 12 is 120। নিচে কত যেন বলছে? 10 times 12 এখানে বলছে কত? 165 times 100 কত আসলে আবরার? 72.7। 72.7%, 72.7. So the answer is going to be C. ইউনিট 4 প্রিপারেশন নিয়ে রাখো। নাইট্রাইলকে অক্সিডাইজ করলে কি NH2 আসে নাকি রিডিউস করলে? নাইট্রাইলকে নাইট্রাইলকে অক্সিডাইজ করলে কি NH2 আসে না নাকি? নাইট্রাইলকে অক্সিডাইজ করলে NH2 আসে কিনা চলো অর্গানিক সিনথেসিসের চার্টটা একটু রিক্যাপ করি এবার। কই গেছে চিন? এখানে নেই নোট। যদি অর্গানিক সিনথেসিসে না থাকে তাহলে লাগবে না। লেটস জাস্ট গো টু কই গেছে অর্গানিক কেম, অর্গানিক রিয়াকশনস, নাইট্রাইল রিডাকশন। সো তুমি বলতেছিলে কি নাইট্রাইল থেকে NH2 নিয়ে আসবো, তাই না? রিডাকশন করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, দাঁড়াও একটা সেকেন্ড, তারপর লেট মি রিচেক। নাইট্রাইলস, নাইট্রাইলস থেকে তুমি যখন অ্যামিনে নিয়ে আসবা তোমাকে LiAlH4 ইন ড্রাই ইথার দিতে হবে, ক্লিয়ার? হুম। ওকে, previous in question paper unit 5 May 25. Okay, so yeah, চলো আমার এখনো আছে, টাইম আছে, এটা শেষ করি পুরোটা, চলো। এখন বলছে যে a substituted benzene compound has general formula of this. When completely combusted, this mole of the compound produces this mole of carbon dioxide. What is the mr of the compound? What is the জি স্যার। mr of the compound? আচ্ছা, একটা সেকেন্ড আমাকে বলছে সাবস্টিটিউট বেনজিন কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা এটা। ওকে, এক কাজ করি, কার্বন ডাইঅক্সাইডের মোলটা বের করে নাও। সো n অফ কার্বন ডাইঅক্সাইড উড বি হোয়াট? ম্যাস কত? 11/44। কত আসতেছে আবরার? ও আবরার কত আসে? 1/4। 1/4 আর 0.25?
নাও এখন কম্পাউন্ড ইজ টু কত কার্বন ডাই অক্সাইড, মোলার রেশিও কম্পেয়ার করলে কত আসলে আপনার 0.025, 025 ইস টু 0.25, কত আসতেছে আপনার মোলার রেশিওতে? স্যার 10। 0.25, এটাকে দুইটাকেই 0.025 দিয়ে ডিভাইড করো, 0.025 ইস টু, এটাকে আচ্ছা ইস টু না দিই, ইস টু বলি, আর এটাকে ডিভাইড করো হচ্ছে 0.0, জিরো স্যার পয়েন্ট 134। তাহলে এইখানে আসতেছে কত 1:10, রাইট? এইখানে আসতেছে হচ্ছে আমাদের 1:10, এটা হচ্ছে আমাদের কার্বনের রেশিও, উইচ মিনস দ্যাট CN হচ্ছে তো আমাদের কার্বনের রেশিও, রাইট? সো C10, H কত আসে, H H10, H4, রাইট? না, H14, রাইট? সো এইটার যখন তুমি এমআরটা ক্যালকুলেট করো কত আসতেছে রে আবরার? ওকে, 10 × 12 প্লাস, তুমি ভালো স্টুডেন্ট, বাট অন্যরা মাঝে মধ্যে যখন এটা আবার এই ভিডিওটা দেখবে তখন ওদের জন্য একটু করে 134, ওদের জন্য একবারে ভিডিও করে রাখতেছি স্যার ওরা তো আমার। ভালো হ্যাঁ বলো, স্টুডেন্ট। কি বললো আবার? ওরা তো স্যার অনেক ভালো স্টুডেন্ট নর্মালি। কারা? ফাইরুজ আর নাজিব। এদের না, কাহিনী আছে। সো আমার কাছে একজন এএসএ কেমিস্ট্রি করতেছে, তো ওর কথা শুনে আমার নিজের হার্ট অ্যাটাক হয়ে গেছে, বিশ্বাস করবে না। তো আর আমাকে বলতেছে যে আমি তোমার পড়াবো না, তুমি যাও অন্য টিচার কাছে। বলে না ভাইয়া পড়াইতে হবে, আপনার পড়াইতেই হবে, আপনি না পড়াইলে আপনার যাইতে হবে পড়াইতে। আমি বলি পড়াবো না, বলে পড়াইতেই হবে। মানে এটু কেমিস্ট্রি এস করতেছে। তো হ্যাঁ হ্যাঁ। আগে আরেকজনের কাছে করতো, যেই দেখছে আমি কেমিস্ট্রি করে লাভ মানে আমার কাছে আসছে। এখন আমাকে বলতেছে যে কি, ভাইয়া কথা হচ্ছে আমি এবার কেমিস্ট্রি রিপিট দিচ্ছি, আমি এটু কেমিস্ট্রি কিছু পারি না, আমাকে এটু কেমিস্ট্রি আপনার শিখাই দিতে হবে সো দ্যাট আই কুড গিভ দ্য এক্সাম অন Jan 26। আমি প্রথমে মুখের উপর বলছি, রিজেক্ট করেছি, পারবো না, করাবো না, কি যাও। এখন এস আছে? হ্যাঁ এস দিতেছে। জ্যান 26 কিভাবে দিবে? ওটা আমার কোয়েশ্চেন, কেমনে দিবা তুমি? আমি সেটাই। বলি যে আমি বলি যে আমি বলি যে তুমি কেমনে দিবা, তোমার আমি করাবো না, তুমি অন্য টিচারের কাছে যাও। বলে না, আপনারই করাইতে হবে, আপনার কাছেই করব। বললো, কেমনে করবে? এখন আমি এদের সাথে যাদের এদের সিলেবাস শেষ, এদের সাথে কোয়েশ্চেন পেপার করে বেড়াচ্ছি। তখন বললো স্যার আমি কিচ্ছু বুঝি না, আমি আপনার কাছেই করব। ওর জন্য আমি এরকম করে লিখতেছি আর ভিডিও করতেছি, বুঝছো কাহিনী? এটা হচ্ছে ওই প্রিপারেশন। বহুত একটা ভেজালের মধ্যে পড়ছি আমি। সে পারবে না আর কি জানুয়ারিতে। মানে কারণ সে এখন এস পড়তেছে, আবার সে কিভাবে কি রিপিট দিবে আর এট- এই। ও এটু রিপিট দিচ্ছে না, ও এটুতে নতুন, এস রিপিট দিচ্ছে। এই সিন, বুঝছো? এটা আচ্ছা, এস সে রিপিট দিবে আর 3 মাসের মধ্যে সে 3 মাস কি বলস বেটা? 3 মাস তো না, 2 মাস। 3 মাস কোত্থেকে আসলো? জানুয়ারির মাসের এক্সাম, ও পড়তে পড়তে টাইম চলে যাবে। 2 মাস, 1 মাসের 2 মাসের সিলেবাস, 22 দিন কোয়েশ্চেন পেপার, এই অবস্থা। সেটাই। আমার কিছু বলার নেই ভাই। কি বকরা যদি এসে কয় আমি হালাল হইতে চাই, ওটা বকরার উপর। ডাইমিথাইল প্রোপেন 2, 3। আমি আবার এইদিকে নাজিফার টেনে মেনে টেনে হেসড়ে টেসড়ে এক্সাম দিয়ে দিতে পারি না, এ দিলে ভালো করবে, বাট আমি একে টেনে মেনে দিয়ে দিতে পারি। আর এই দিক থেকে আমার কাছে এসে মানুষজন বলে যে ভাইয়া আমি এক্সাম দেব, আমি সিলেবাস করি না বাট এক্সাম দেব। হুম, তোমারও তো কথা, তোমার যদি আমি ইউনিট 4 দিতাম, এটা আমি ইউনিট 5ও যদি দিয়ে দিতাম, আমি কনফার্ম ছিলাম যে না, এই ছেলেটা আমাকে একটা অ্যাটলিস্ট একটা ডিসেন্ট এর মধ্যে এনে দিবে। তারপরে তোমাকে আমি ওইরকম প্রেশার দিচ্ছি না তোমার উপর। কিন্তু ওকে আমি যখন বললাম যে দিস না ভাই, ও আমার কথাই শুনলো না। কালকে এই কয়দিন আগে কেছেন, এখন বলছে কয়টা এনভায়রনমেন্ট আছে, এ 2,2 ডাইমিথাইল প্রোপেন, ওকে, সেম এনভায়রনমেন্ট, সেম এনভায়রনমেন্ট, সেম এনভায়রনমেন্ট। তার একটা না, একটাই এনভায়রনমেন্ট। না না না,
আছে একটা ক্যাচেল আছে, সেম এনভায়রনমেন্ট। তা সবই তো সেম এনভায়রনমেন্ট, কারণ সবাই একটা কার্বনের সাথে লিঙ্ক না, নাকি? সেম এনভায়রনমেন্ট, এটার 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 এটারও সেম এনভায়রনমেন্ট, আর জাস্ট এইখানে একটা সিঙ্গেল, সো দুইটা পিক হবে, বুঝছো? সবগুলো এই কার্বনের সাথে না, সবগুলোরই তো তাহলে সেম এনভায়রনমেন্ট। জি স্যার, আবার মাঝখানে একটা একটা তো একটা, দুইটা, দুইটা। বুঝছো আবরার? জি স্যার, এইভাবে এইভাবে আস্তে আস্তে প্রথমে ইনিশিয়ালি আঁকায় একে বাঁকায় টাকায় করবা, যখন টাইম আসবে তখন আবার জোরে জোরে করবা, বাট আগে ইনিশিয়ালি জিনিসগুলো ধরবা। নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্সেও এই কাজ করবা, আস্তে আস্তে আগে করবা, আঁকায় টাকায়। আমি জানি না ফিজিক্সে কত আঁকানো লাগে এটুতে। স্যার ফিজিক্সে আঁকানো লাগেই না। তাইলে এ, এখন বলছে 2,3-ডাই মিথাইল বিউটেনের এনএমআর স্পেকট্রা। ওকে, 2,3-ডাই মিথাইল বিউটেন, বুঝছো কি ভয়ে আসছিলাম আমি? বিউটেন 2,3, 2 নম্বরে একটা কার্বন, 3 নম্বরে একটা কার্বন, হাইড্রোজেন। ওকে আবরার, কথা হচ্ছে এইটার কয়টা পিক হবে এখন? হাইড্রোজেন এনএমআর স্পেকট্রার এগুলা এখানে পিক মানে এখানে কয়টা পিক রিপ্রেজেন্টস দ্য কেমিক্যাল এনভায়রনমেন্ট, কয়টা ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে এখানে? স্যার এটা কি কার্বন 13 নাকি না না না, এটা হাইড্রোজেন প্রোটন এনএমআর, বুঝছো? আচ্ছা স্যার, দেখতেছি। আগে আমাকে বলবা কয়টা এনভায়রনমেন্ট। আগে এনভায়রনমেন্ট বলবো, আচ্ছা ঠিক আছে। স্যার দুইটা এনভায়রনমেন্ট না, দুইটা না তিনটা এনভায়রনমেন্ট। আচ্ছা স্যার, চারটা এনভায়রনমেন্টের দিকে। এবার উল্টা পুল্টা বলতেছো কেন? আগেরটাই না একটু একটু ঠিক ছিল। স্যার আরেকবার একটু নিচে যান, আরেকবার। আচ্ছা, তুমি কি কি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছো আগে, চলো তোমার তোমার পার্সপেক্টিভটা শুনে আসি। স্যার প্রথমে যে দুইটা কার্বন, একটা কার্বনের উপর আছে দুইটা মিথাইল গ্রুপ, 1,1-ডাইমিথাইল যেটা আচ্ছা, বাম দিকে, হ্যাঁ। দেখো স্যার এইদিকে। এইখানে একটা জিনিস দেখো, এইটা একটা কার্বন, হুম। এই কার্বনের সাথে জয়েন, এই হাইড্রোজেনটা, এইটা একটাই এই হাইড্রোজেনের সাথে জয়েন। অন্যদিকে কিন্তু দেখো, এইটা একটা এই কার্বনের সাথে জয়েন, এইটা একটা এই কার্বনের সাথে জয়েন, পুরো তো সিমিট্রিক্যাল হয়ে গেল। এই সব কয়টা মিলে একটা, বুঝছো? বাদ কি থাকলো? এই এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। বাট এই দুইটা হাইড্রোজেনের তো পুরো সিমিট্রিক্যাল জিনিস, তাহলে কি এই দুইটা হাইড্রোজেনের জন্য সেম এনভায়রনমেন্ট না? আলটিমেটলি কয়টা পিক? দুইটা পিক না? জি আবরার, স্যার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা হওয়ার কথা? তার অ্যান্সার হবে হচ্ছে সি। বল দা, সি কেন? সিতে সি বললো অ্যান্সার? স্যার আল্লাহ জানে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। দাদা, আমারও তো মাথা নষ্ট হয়ে গেছে এই স্যার জিনিসটা দেখে। কে দেখা লাগবে? সি আর ডি দুইটাই অ্যান্সার হইতে পারে। নিচে যান একটু, পিক কয়টা দেখি। স্যার সি হবে অ্যান্সার মনে হয়, কারণ একটা ট্রিপলেট আর একটা ইয়ে, নাকি? না রে, সেই হবে না, সেই হবে না, স্প্লিটিং প্যাটার্ন দাঁড়া। হবে সি বা বি, এখন দেখেন কোনটা হয়। এটার যদি কথা বলি, ভালো কোয়েশ্চেন তো। ভালো কোয়েশ্চেন তো আমারও লাগতেছে। ওকে দাঁড়া। ওকে, যে লাস্ট কোয়েশ্চেন তাই না? সি নাকি বি?
আমারও তো লাগতেছে দুইটা এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ। এইটা তো না, তিনটা, একটা। সি নাকি বি? গুড কোয়েশ্চেন। স্যার মনে হইতেছে বি, নিচে যান তো। স্যার স্যার আপনি কি শিওর যে এখানে দুইটা এনভায়রনমেন্ট? চলো আবার একটু হিসাব করি। এই কার্বনের সাথে এই কার্বন, ঠিক আছে। আবরার, এটা বুঝছো? জি স্যার। জি স্যার, এটা তো একটা এনভায়রনমেন্টই তো লাগতেছে। তাহলে কি এই সব কয়টা মিলে একটা এনভায়রনমেন্ট হইলো না? ও জি স্যার, তাহলে এটার পিকটা হবে ট্রিপলেট। উপরে যান তো, উপরে যান তো একটু। তাহলে অ্যান্সার স্যার সি হবে, সি, ট্রিপলেট। ট্রিপলেট আর পরেরটা হইতেছে অনেকগুলা, মাল্টিপ্লেট, মানে অনেক ইয়ে আর কি। যেটা দাঁড়াও, পিক রেশিও যেটা ছোট সেটার অনেকগুলা পিক, তাহলে অ্যান্সার সি হবে। আমি মার্কস কিন্তু চেক করি, সি হবে। দেখো না, কেন যেন মনে হচ্ছে এখানে একটা গজা মিল আছে। না স্যার, এ, সি হবে। তারপর তুমি মার্কস স্কিমটা বাইর করেছো। স্যার ফার্স্ট যে পিকটা, যে পিকটার রেশিও সবচেয়ে বেশি, একটু নিচে যান। আর তার আহ, আগে দাঁড়াও, আহ, আমাদের ক্যালকুলেশন হিসাব মতে কি ঠিক আছে নাকি এনভায়রনমেন্টের? জি এটা তো স্যার, এটা তো পুরো সিমেট্রিক্যাল, তাই না? এটা ঠিকই আছে। সিমেট্রিক্যাল। 6 7 8 9 10 11 12, 12টা কার্বন না প্রথম ওয়ান পিকটা যেটা? হ্যাঁ, 12টা এইচ না নিচেরটাতে, ওয়ান চারটা টু থ্রি মিথাইলে ফোর 12টা ফাইভ এইচ। সিক্স সেভেন এটার এইট নাইন সবচেয়ে টেন বেশি ইলেভেন হাইট না টুয়েলভ থার্টিন এটার। ফোরটিন ফিফটিন 16টা। আজ 16 না তো স্যার, 12টাই কার্বন আছে। ও আচ্ছা, দাঁড়াও, তো হ্যাঁ। 12টা কার্বন আর পাশের এন কার্বনে একটা একটা আছে, তো 2 + 1, তো ট্রিপলেট। তো সি হবে অ্যান্সার। হায়েস্ট যে পিক রেশিও এটা ট্রিপলেট হবে। আমি মার্কস স্কিমটা চেক করি। করো তো। যাক, সেকশন এ শেষ। সেকশন বি সোজা আছে দেখতেছি, ইজি। না স্যার, অ্যান্সার তো বি, কেন বুঝলাম না। আমি নিজেও বুঝলাম না, তুমি আর কি, আমি তো নিজেও বুঝতেছি না এখন। হুম। বি কেন? ডাবলেট কেন? সেটা ট্রিপলেট হওয়ার কথা না নাকি? স্যার দাঁড়াও, স্ট্রাকচারটা কি ভুল লাগছেন? দেখি। টু কি থ্রি বলছে? ডাই ডাই, মিথাইল মিথাইল বিউটেন, আচ্ছা বিউটেন, 1 2 3 4 2 3। ঠিকই আছে। আমাদের এইগুলা তো ঠিক আছে, রাইট? এই যে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন সেম সেম ইসে আছে এনভায়রনমেন্টে, একটা আর একটা। এখন এইটার, এ বলদা, তো বেশি কথা বলো কেন? এই যে এইটা একটা কার্বন, চার সাথে একটা হাইড্রোজেন, তাইলে কি 1 + 1 ডাবলেট না? কিন্তু স্যার পাশের কার্বনটা ধরবো না? পাশের কার্বন কেন ধরবো? যেইটা অ্যাডজাসেন্ট এইটার সাথে জয়েন করা, এই কার্বনের অ্যাডজাসেন্ট কার্বনে, বুঝছো? জি স্যার, এই কার্বনের অ্যাডজাসেন্টে আছে একটা, ওই কার্বনের অ্যাডজাসেন্টে আছে একটা। এইটা তাই না, এটার এটা একটা, তাহলে এটা তো 1 + 1-এ আসে ডাবলেট না? স্যার N+1 না নাকি? হুম 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 ওই 1 + 1 মানে ইন শর্ট বললাম, একটা হাইড, তাহলে ডাবলেট না? কিন্তু স্যার দুইটা মিথাইল একটা কার্বনের উপর আছে, তো ওই ওই একটা কার্বনের কাছে একটা হাইড্রোজেন আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। Plus এইটাকে হিসাবে নিবা, এইটাকে হিসাবে নিবা না, যেটা অ্যাডজাসেন্টে, যার সাথে বাইন্ড করা এই হাইড্রোজেন গুলো আরেক কার্বনের।
এটাই তো হিসাবে নিছি, তো এটার একটা হাইড্রোজেন আছে, আবার এটার পাশের যে কার্বন ওইটার সাথেও তো আরেকটা হাইড্রোজেন আছে। এক্স্যাক্টলি, এই যে তো স্যার, মিথাইল সাথে, হ্যাঁ তার কিন্তু, তো 2+1 নিব না নাকি 1+1 নিব, এটাই বলতেছি। বলদা 1+1, n+1 অ্যাডজাসেন্ট, এই হিসাব আগে কয়টা এন আছে অ্যাডজাসেন্টে? না, 1। হ্যাঁ হ্যাঁ কি? এনটা 2 না নাকি? এন না তো না 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 না, n+1 রুলের স্প্লিটিং প্যাটার্ন কেমনে দেখো, where n represents the number of hydrogens on the adjacent carbon, একটা, সো 1+1, 2, ডাবলেট। এবার বুঝছো? অ্যাডজাসেন্ট কার্বন আমি কিভাবে বুঝবো কোনটা নিব? মানে যেইটা, এখানে তো দুইটা দেখো কার্বন আছে স্যার, দেখো, ঠিক না? হ্যাঁ দেখো সোজা মাঝখানে হিসাব, দুইটা। বুঝছি বুঝছি, দেখো সোজা হিসাব দেখো আপনার, এই তিনটা এই কার্বনের সাথে বাইন্ড করা, এই কার্বনটা আবার এই কার্বনের সাথে বাইন্ড করা, দুইটা অ্যাডজেসেন্ট কার্বন না আপনার? জি স্যার। এই কার্বনটাকে এই কার্বনের সাথে বাইন্ড করছে এনিহাউ, নো স্যার। এটা অ্যাকাউন্টে নিবা না, এটা অ্যাকাউন্টে নিবা, বুঝছো? না স্যার, এটা বলতেছি না। পা- এখানে তো স্যার চারটা কার্বনের চারটা মিথাইলের যে হাইড্রোজেন এনভায়রনমেন্ট, এ তো সেম, ঠিক না? এটা বলছিলেন না? হুম। তো যেহেতু সেম, তো পাশের ওইটার ইয়ে নিবেন না, নেইবারিং নিবেন না? তা রিফ্রেশ করো, কোশ্চেনেই বুঝি নাই তোমার, কোশ্চেন বুঝি নাই, তুমি কি তা বলতেছো? পাশে। এই 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 মিথ এই মিথাইল সামথিং এগুলোর কথা বলতেছো তুমি? জি স্যার, ওদের নেইবারিংটা নিব না নাকি? ওদের নেইবারিংটাও তো অ্যাড করব নাকি, এটাই জিজ্ঞেস করতেছি। ওদের নেবারিংটা অ্যাড করবা নাকি? ওদের নেবারিংটা আগে বলে কেন অ্যাড করবা? কারণ তারা সেম এনভায়রনমেন্ট না, একটা এনভায়রনমেন্টের ভিতর ফেলছেন না বললা, পুরাটা। শোন, সোজা হিসাব দিই, ওইগুলা এনভায়রনমেন্ট, ওইগুলা কাউন্ট করবো না, জাস্ট যেটা আছে ওইটারই এনভায়রনমেন্ট, আর পিকের যে এরিয়াটা ওইটা রিপ্রেজেন্ট করতেছে সেম এনভায়রনমেন্টে কয়টা হাইড্রোজেন আছে, বুঝছো? তুমি জি পিক যেটা দে একটা দে কনসিডার করে নাও, ডাজেন্ট ম্যাটার, বাট পিকের হাইটটা ডিপেন্ড করে হচ্ছে কয়টা হাইড্রোজেন আছে, এরিয়াটা, বুঝছো? জি স্যার। তাহলে অ্যান্সার কি হওয়ার কথা? সি? না স্যার, বি। আচ্ছা একটা সেকেন্ড, আগে যায় না, একটা মিনিট দাও। তো অনেক কনফিউজিং ছিল স্যার, এরকম কোয়েশ্চেন আগে করিনি। একবারে জয় বাংলা করে দিবে। হুম। আচ্ছা, আমি তো স্যার এক্সামে থাকলে সি দিয়ে আসতাম। সেপ্টেড সামথিং, ওইটা হচ্ছে সেপ্টেটের পিকটা, বুঝছো? আর এটা হচ্ছে ডাবলেটের পিক, ক্লিয়ার? আর কিছুই লাগবে না, তুমি মেন কথা তোমার পিক যেটা দিয়েই বাইর করো না কেন, ডাজেন্ট ম্যাটার, বাট পিকের যে হাইটটা করেসপন্ড করে একটা এনভায়রনমেন্টে কতগুলা হাইড্রোজেন আছে, ক্লিয়ার আপনার? জি স্যার, ক্লিয়ার। ওকে, যাও তাহলে নামাজ পড়ো, আল্লাহ হাফেজ। স্যার নামাজ তো ইয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল। কিসের শেষ হয়েছে? যাও পড়ো, আল্লাহ হাফেজ। আমারও পড়তে হবে, গো বাসার। গো গো, আমারও পড়তে হবে, আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।